নমস্কার বন্ধুরা, তিয়াশাস রেসিপিতে সকলকে স্বাগত জানাই। আজ শেয়ার করতে এসেছি একদম ভিন্ন পদ্ধতিতে খুব সহজভাবে মাংসের ঝোলের মতো দারুণ টেস্টি একটা ঘুগনির রেসিপি। খেয়ে মনে হবে যেন মাংসের ঝোল দিয়েই খাচ্ছি। এটা রুটি, লুচি, পরোটা, মুড়ি সব কিছুর সঙ্গেই সকাল, বিকাল, সন্ধ্যা যে কোনো সময়তেই এক্কেবারে জমে যাবে। আর এইভাবে একবার তৈরি করে খেয়ে দেখবেন। মনেই হবে না যে অন্য কোনোভাবে তৈরি করে খেয়ে দেখি। এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। এখানে আমি 200 গ্রাম মতো মটর সারা রাত জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তাতে যদি সময় কম থাকে তাহলে গরম জলে ভিজিয়ে 5 ঘন্টা রেখে দিতে পারেন। এছাড়াও সকালে ভিজিয়ে বিকালেও করে নিতে পারেন। এবার আমি একটা বড় পাত্রের মধ্যে ভেজানো মটরগুলোকে নিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের কুচনো পেঁয়াজ। আর এই পেঁয়াজটাকে একটু মিহি করে আমি কুচিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের কুচনো টমেটো। টমেটোটাকেও ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা মিহি করে কুচোনো। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ আদা ও রসুনের পেস্ট। দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু নুন। হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ। জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চামচ। ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চামচ। হাফ চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমি এখানে ঝাল লঙ্কার গুঁড়োটা দিচ্ছি না, যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি তাই ঝাল লঙ্কার গুঁড়োটা আর দিলাম না। আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু কসুরি মেথি। 1 চামচ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এবার সব কিছুকে একসঙ্গে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর সর্ষের তেলটা অবশ্যই করেই দেবেন। একটু হাতের সাহায্যে এইভাবে চেপে চেপে মেখে নিতে হবে, তাহলে পেঁয়াজ আর টমেটোটা খুব ভালোভাবে মিশে যাবে। বন্ধুরা, ঘুগনি রেসিপি তো আপনারা তৈরি করে খান, তো একবার এইভাবে আমার মতো করে হাতে মেখে ঘুগনিটা তৈরি করে দেখবেন। খেতে একেবারে মাংস ঝোলের মতোই লাগবে। আমরা যেভাবে মাংস ম্যারিনেট করি ঠিক সেইভাবে এই মটরটাকেও ম্যারিনেট করে নিতে হবে। তো দেখুন সব কিছু ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এবার এটাকে কিছুক্ষণ রেস্টে রেখে দিচ্ছি। ততক্ষণে আমি গ্যাসে একটা কড়াই গরম করে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো গোটা ধনে, বড় চামচের 1 চামচ দিয়ে দিলাম। এবার একটা তেজপাতাকে এইভাবে টুকরো করে দিয়ে দিচ্ছি, যাতে তেজপাতাটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। আর একটা শুকনো লঙ্কাকে 4 টুকরো করে দিয়ে দিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটাকে একটু লো টু মিডিয়ামে করে এগুলোকে ভেজে নিচ্ছি। এগুলোকে কিছুক্ষণ ভেজে নিয়ে এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, দিয়ে দিচ্ছি এলাচ, লবঙ্গ, দারচিনি। আর আমি এখানে দারচিনির পরিমাণটা একটু বেশি করেই দিয়েছি। এই ঘুগনিতে যদি দারচিনির পরিমাণটা একটু বেশি দেওয়া হয় তাহলে ঘুগনির স্বাদটা যেমন ভালো হয় আর তেমনি খুব সুন্দর একটা সুগন্ধ বেরোয়। এবার গরম মশলাটা দিয়েও আরও কিছুক্ষণ ভেজে নিতে হবে। সব শেষে এর মধ্যে 1 চামচ পরিমাণ গোটা জিরে দিয়ে দিচ্ছি। এবার গোটা জিরেটা দিয়ে আবারও সব কিছুকে ভালো করে ভেজে নিতে হবে। লো টু মিডিয়াম ফ্লেমে মশলা আমি বেশ কিছুক্ষণ সময় ধরে ভেজে নিয়েছি। আর মশলা থেকে একটা দারুণ সুন্দর গন্ধ ছড়াচ্ছে। ঠিক এই পর্যায়ে মশলাটাকে আমি নামিয়ে নেব। আর দেখুন সব কিছু দেখুন মুচমুচে হয়ে গেছে। দেখুন তেজপাতা দেখুন গুঁড়িয়ে যাচ্ছে। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে মশলাটাকে আমি একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। তারপর এই মশলাটা হালকা একটু ঠান্ডা হলে এটাকে গুঁড়ো করে নেব। এবার আমি গ্যাসে একটা প্রেসার কুকার বসিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি বেশ খানিকটা সর্ষের তেল। 2 টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। এবার এই গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কাকে ছিঁড়ে 2 টুকরো করে। দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর 1 চামচ মতো গোটা জিরে দিয়ে দিচ্ছি। এবার ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু।
এখানে দুটো মিডিয়াম সাইজের আলুকে এরকম চৌকো চৌকো করে কেটে নিয়েছি। এবার আলুগুলো দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আলুটা কয়েকবার নেড়েচেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু নুন, আর দিয়ে দিচ্ছি একটু হলুদের গুঁড়ো। এবার নুন আর হলুদের গুঁড়োটা দিয়ে আলুটাকে বেশ কিছুক্ষণ ভেজে নেব। তবে খুব বেশি কড়া করে ভাজার দরকার নেই, হালকা একটু ভেজে নিলেই চলবে। আমি ঘুগনিটাকে প্রেসার কুকারে করছি, আপনারা চাইলে কড়াইতেও করতে পারেন। তবে কড়াইতে করলে সময়টা একটু বেশি লাগবে। প্রেসার কুকারে যদি এইভাবে করা হয় তাহলে খুব তাড়াতাড়ি হয়ে যায়। কড়াইতে এইভাবে আলুটাকে ভেজে নিয়ে তারপরে প্রেসার কুকারেও আবার রান্নাটা করে নিতে পারেন। তো আমি একেবারেই প্রেসার কুকারে করে নিচ্ছি। তো দেখুন আলু বেশ কিছুক্ষণ ভালো করে ভেজে নিয়েছি। এবার যে মটরটাকে ম্যারিনেট করে রেখেছিলাম সেই মটরটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমরা সাধারণত মটর সেদ্ধ করে তারপর ঘুগনিটা বানাই, তবে আজ আমি হাতে মেখে তারপর মটরটাকে সেদ্ধ করে ঘুগনিটা বানাবো। তো ম্যারিনেট করা মটরটা দেওয়া হয়ে গেলে এবার আমি আলুর সঙ্গে মটরটাকে বেশ খানিকক্ষণ সময় ধরে কষিয়ে নেব। যেহেতু মটরটা আমি কাঁচা দিয়েছি তাই খুব ভালো করে মটরটাকে আলুর সঙ্গে কষিয়ে নিতে হবে, তাহলে মটরের যে একটা কাঁচা গন্ধ আছে সেটা আর থাকবে না। এখন আমি মটরটাকে কষাতে কষাতে এর মধ্যে এক মুঠো মতো ধনেপাতা দিয়ে দিচ্ছি। এই ধনেপাতাটা দিয়ে আলু মটরের সঙ্গে কষিয়ে নিতে হবে। আমি এই পর্যায়ে ধনেপাতাটা দিলাম, তবে আপনারা যখন মটরটা ম্যারিনেট করবেন সেই পর্যায়েও ধনেপাতাটা দিয়ে দিতে পারেন। মটরটা কষাতে কষাতে এদিকে দেখুন ততক্ষণে ভাজা মশলাটা হালকা একটু ঠান্ডা হয়ে গেছে। এবার আমি এটাকে গুঁড়ো করে নিচ্ছি। আমি এই ভাজা মশলাটাকে একটা হামানদিস্তার মধ্যে ভরে নিয়েছি। এবার এই হামানদিস্তা করে মশলাটাকে গুঁড়িয়ে নিচ্ছি। চাইলে আপনারা শিলেও করে নিতে পারেন কিংবা মিক্সিতেও বেটে নিতে পারেন। তো এবার আমি যে থালাতে মটরটাকে ম্যারিনেট করেছিলাম সেই থালার মধ্যে একটু জল দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে আবারও আলু মটরটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। তো দেখুন বেশ খানিকক্ষণ সময় ধরে মটর আলু আমি ভালো করে কষিয়ে নিয়েছি। আর এদিকে দেখুন ততক্ষণে ভাজা মশলাটাও গুঁড়ো করা হয়ে গেছে। এবার আমি এই ভাজা মশলা থেকে 1 চামচ পরিমাণ মশলা এইভাবে কষানোর সময় দিয়ে দিচ্ছি। তারপর আবারও আলু মটরের সঙ্গে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এইভাবে আমি আরও 2 মিনিট কষিয়ে নেব। এই ঘুগনির মটরটা যত ভালো করে কষাবেন ঘুগনিটা কিন্তু ততটাই টেস্টি হবে। তো দেখুন আলু ও মটরটা আরও 2 মিনিট ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো গরম জল দিয়ে দিচ্ছি। আর আপনারা অবশ্যই গরম জলটা ব্যবহার করবেন, তাহলে রান্নাটা খেতেও যেমন ভালো হবে আর তাড়াতাড়ি হয়েও যাবে। আমি যে পরিমাণ মটর নিয়েছি সেই অনুযায়ী জলটা দিয়ে দিয়েছি। আলু মটরের উপরে 2 কড় জল আমি দিয়ে দিয়েছি। তো এবার ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। সব কিছুকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পর এবার প্রেসারের ঢাকনাটা বন্ধ করে দিচ্ছি। তারপর 2-3টে হুইসেল দিয়ে নেব। তো প্রেসার কুকারে আমি 3 থেকে 4টে হুইসেল দিয়ে নিয়েছি, তবে আপনাদের যার যেমন প্রেসার কুকার সেই অনুযায়ী হুইসেলটা দিয়ে নেবেন। বাষ্পটা বেরিয়ে গেলে প্রেসার কুকারের ঢাকনাটা আমি খুলে নিচ্ছি। আর দেখুন কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার আমি 2-1টা আলু এইভাবে ভেঙে দিচ্ছি, তাহলে ঘুগনিটা খেতে আরও সুন্দর হবে। আর ওই মশলাটা দেওয়ার কারণে ঘুগনি থেকে একটা এত সুন্দর গন্ধ ছড়াচ্ছে কি বলবো। তো দেখুন 2-1টা আলু আমি ম্যাশ করে দিয়েছি। এবার আবারও গ্যাসের ফ্লেমটাকে অন করে দিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো চেরা কাঁচা লঙ্কা, যাতে ফ্লেভারটা খুব ভালো হয়, তাই চেরা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। আবারও কিছু কুচনো ধনেপাতা দিয়ে দিচ্ছি।
আর অর্ধেক পাতিলেবুর রস আমি এইভাবে চিপে দিয়ে দিচ্ছি। আপনারা এখানে চাইলে তেঁতুলের পাল্পও দিয়ে দিতে পারেন। এবার একটু বিট নুন দিয়ে দিচ্ছি, আর এই বিট নুনটা দেওয়ার কারণে ঘুগনিটা খুবই চটপটা হবে, খেতে খুব সুন্দর লাগবে। আর সবশেষে আরও হাফ চামচ মতো ভাজা মশলার গুঁড়োটা দিয়ে দিচ্ছি। তারপর আবারও সব কিছুকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর ঘুগনি একটু ঝোলঝোল হলে খেতে বেশ ভালো লাগে, তাই আমি একটু ঝোল রেখেছি। আর দেখুন ঘুগনির মটর খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, সেদ্ধ হয়েছে অথচ ভাঙেনি। তবে অনেকেই আছেন মটর একটু শক্ত শক্ত সেদ্ধ করেন, আবার কেউ আছেন খুব নরম করে সেদ্ধ করেন। তবে আপনাদের যেমন খুশি সেইভাবে সেদ্ধ করে নেবেন। তো আবারও আমি প্রেসারের ঢাকনাটা এইভাবে দিয়ে আরও 2 মিনিট ফুটিয়ে নিচ্ছি, তারপর নামিয়ে নেব। তো আরও 2 মিনিট ঢাকা দিয়ে আমি রান্না করে নিয়েছি। আর ঘুগনিটা এখন সার্ভ করার জন্য একেবারেই রেডি হয়ে গেছে। দেখুন, এখন আমি এই ঘুগনিটা আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। দেখুন কি দুর্দান্ত দেখতে হয়েছে দেখুন। তো রেসিপি কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করবেন। পাশে থাকা বেল আইকনটাও অবশ্যই প্রেস করে দেবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।